তবে এখানে খাটনি দেওয়ার লোক আমি আপনাকেই একটা দেখলাম। বাপরে বাপ, রাত দিন। ওর বাপ মা তো কোনো সম্পদ দেয়নি বাবা, ওরা দুয়ারে গিয়ে দোয়া দিয়ে গেছে। কোনো সম্পদ দেয়নি, তো সম্পদ রাখা রাখা দিয়ে ওরা সবাই ধ্বংস করেছে। কয় ভাই তোমার ছিলেন? আমরা 2 ভাই ছিল, 2 ভাই। বোনের লাগা ছিল, সব বোন ছিল, সব ভাই ছিল। তো আমরা সবাই বেশি করেছি। এই ফালিটা 2 ভাই ছিল আমার। হুম। আমার ইয়া পর্যন্ত এখানে 3.5 শতক মাটি, ওই দোকান পর্যন্ত 3.5 শতক মাটি। একটা মুই কিনে বড় করো 3.5 শতক, আর ওই ছোটো ভাইয়া নিলে বলে 2 শতক, 5.5 শতক মাটি। নেওয়ার পর থেকে মনে হয় না বেশ এখানে খেলা দেয়া করছে। আর ব্যবসা করবো বলে ব্যবসা করতে করতে সব তোমার ব্যবসা ছিল, কাঠের ব্যবসা। এই বাইক চাষি রুগীতে যদি চিকিৎসা করবো যায় হয়েছে তোমার মনে হয় 8-10 লাখ টাকা খরচা। তখন জমির পর হাত ধরি যেটুকু আছে এই করে হেলে চলছো আর কি মানুষের লাগে তারপরে জমির উপর হাত দেননি, ওই যতটুকু আছে অতটুকু ধরে রাখছেন। ধরে হেলে তো ওই জন্য গরম তো খাবার না মুখে তো বেশি করে না। তোমার যতটুকু দায়িত্ব ছিল, দায়িত্ব তো তোমার করে দিছেন। এখন বাকিটা যদি উমা গেইন না করতে পারে, উমার আর কি, তোমাকে আর গরম কেমনে দেখাবে? ওই যে টাকা পয়সা নাই হলে বৌমার উপর রাগ করছে, পয়সা কামাই করবো হবে, কামাই না করলে কি আর হবে? এরকম ভোগ আছে, লজ্জা করে লাভ আছে বেটা? না, পিঠ যখন দেয়ালত ঠেকে যাবে, কামত নাব্বাই হবে। তারা গুজে লাভিলে কি হয়? ও, তার চাইতে ওই পিঠ দেয়ালত ঠেকার আগে নামলে হয়ে গেল। তাহলে মনে হয় এটা অনেকটা উপকার হবে। হুম। হ্যাঁ, লাভ আছে। লজ্জা করে লাভ নাই তো। যত আত্মীয় স্বজন আছে আটবাড়ি থেকে শুরু করে তো পঞ্চগড় পর্যন্ত, হুম। এই টাউন পর্যন্ত একটা কথা কেউ সারাবেন না। আগে নাতিটার পরীক্ষা আছে, হুম। জামাই পাওনি, জামাই 1500 ঢাকা থাকে, জামাই ফের চাকরি করে যে তোর কোনো কথা নাই। নিজে ফের খাটে তুই, এটা কোনো কেউ হিসাব করে না। আর তোমার যে এই যে প্রতিদিন রোদ লাতেনকে, টাইম নাই বে টাইম নাই, খাটে খাটে খাটে। এই নামাজের আগ পর্যন্ত কোনো কাজে থাকি না, একটা চা খাওয়া দাম খাই বাস শেষ। তারপর নামাজ পড়ে ফের আবার শুরু। নামাজ পড়ে যা ফের ঘুরতে পারি, আল্লাহ বাঁচা রাখে, আল্লাহ গিলে যায় তো ফিরে যায়। এই কচুটা তো গাছ কোন কচু হয় ছাড়লাম গাছ বুঝলাম তো। ফুটি কি হয়ে গেছে নাকি? না